আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে আমি বানাবো হলো যে চিকেন চাপ। তো এখানে হলো যে আমি অ্যাড করে দিব হলো যে সরিষা বাটা। তো এখানে হলো যে মেন মানে সরিষা বাটারটা হলো যে লাগবে, কারণ রেস্টুরেন্টের মতো হলো যে বানাতে হলে সরিষা মাছটা দিতে হবে। তারপর হলো যে দিয়ে দিচ্ছি হলো যে পরিমাপ মতো আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, তারপর হলো যে জিরা বাটা, আর হলো যে দিয়ে দিচ্ছি হলো যে ধনিয়া গুঁড়া। তো এখানে হলো যে রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে হলো অবশ্যই হলো যে সরিষা বাটা দিতেই হবে মাস্ট। তারপর হলো যে দিয়ে দিছি হলো যে টক দই। তো এখানে হলো যে আমি 2.5 চামচের মতো হলো যে টক দই দিছি। তারপর হলো যে দিয়ে দিছি হলো যে 1.5 চামচের মতো সয়া সস। তারপর হলো যে এখানে আমি হলো যে দিয়ে দিব হলো যে টমেটো সস 1 চামচ। আর তারপর হলো যে দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া। তো আর লবণ দিয়ে দিছি হলো যে পরিমাপ মতো, আর হলুদ দিয়ে দিছি মানে মরিচের গুঁড়া দিয়ে দিছি হলো যে 1.5 চামচ, আর হলুদের গুঁড়া দিছি হলো যে 1 চামচ। তারপর হলো যে এগুলো সব হলো যে একসাথে হলো যে মেখে নিব। আর আমি হলো যে হাত দিয়ে খুব ভালোভাবে, আর মাংসটা হলো যে আমি মানে সিনার মাংস নিচ্ছি বুকের সাইড। তো আমি হলো যে চাকু দিয়ে হলো যে আগে মাংসগুলো একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি, যাতে হলো যে মশলাটা খুব ভালোভাবে হলো যে ভিতরে যায়। আর আমি আবার হলো যে হাত দিয়ে হলো যে এই মানে এপিট ওপিট করে হলো যে 2 সাইডে লাগিয়ে দিতেছিলাম, যাতে হলো যে মশলাটা খুব ভালোভাবে হলো যে মাংসের মধ্যে লেগে যায়। তারপর হলো যে আমি এখানে মশলাটা মানে হাত দিয়ে হলো যে অনেকক্ষণ যাবত হলো যে একটু মাখামাখি করছি, কারণ হাত দিয়ে হলো যে একটু করলে মশলাটা মাংসের মধ্যে ঢুকবে। তারপর হলো যে আমি এখানে আমার করা হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এখন হলো যে আমি প্রায় 1 ঘন্টার মতো হলো যে একটু ম্যারিনেট করে রেখে দিব। তো এই তো আমার দেখেন যে ম্যারিনেট করা হয়ে গেছে। তো দেন হলো যে এখন 1 ঘন্টা পরে হলো যে করব। তো আমার 1 ঘন্টা পরে হলো যে আমি করছি। এখন হলো যে এখানে আমি মশলা মানে তারপর হলো যে এখন আমি একটা ফ্রাই প্যানে হলো যে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে হলো যে আমি সরিষার তেল দিয়ে হলো যে চাপটা বানাবো। তো আমি ভাজার জন্য হলো যে এখানে মানে বেশি তেল দিইনি, হালকা তেল দিছি। তারপর হলো যে এখন দিয়ে দিব। আর মাংসটা যাতে সিদ্ধ হয় এই জন্য হলো যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে হলো যে আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, কারণ বেশি করলে হলো যে মানে পুড়ে যাবে। তো আমার হলো যে দেখেন যে আমার আর কি ভাজা হয়ে গেছে একটু করে। তো এখন হলো যে আমি এগুলো উঠানোর পরে তারপরে হলো যে মানে 2 সাইডে হলো যে আমার যখন মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আর কি উল্টে পাল্টে একটু দিতেছিলাম, যাতে হলো যে সুন্দরভাবে আর কি পিস পিস করে ভাজা হয়। আর আমার হলো যে দেখেন যে মশলাটা একটু ছিল, ওইটাও হলো যে তেলের সাথে আর কি ভাজা হয়ে গেছে। এখন হলো যে আমি এগুলো উঠাই নিব। উঠে তারপর হলো যে মানে চাকু দিয়ে হলো যে পিস পিস করে আর কি ছোটো ছোটো করে কেটে নিব, কারণ ভিতরের যে মাংসটা ছিল ওইটার মধ্যে আর কি মশলাটা একদম যেতে পারে নাই। আর চপ বানাইতে হলো যে এইভাবেও ফার্স্টে ভেজে তারপরে হলো যে মানে কেটে তারপরে করলে ব্যাপারটা ভালো হয়। তো এইখানে দেখেন আমি আর কি হলো যে চাকু দিয়ে, তারপর আর মাংসটা গরম ছিল এই জন্য হলো যে 2টা চাকু আর কি আমি 2টা চাকু দিয়ে তারপর হলো যে কাজটা করছি। আর এই সাইডে হলো যে আমি যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে তারপর হলো যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো 1 কাপের মতো। তারপর হলো যে পেঁয়াজ কুচি যখন হলো যে একটু ব্রাউন হয়ে যাবে, তারপর হলো যে দিয়ে দিচ্ছি হলো যে আমি যে মাংসর যে মশলাটা ছিল মাখানোর পরে, তো ওই মশলাটা এখন হলো যে আমি মশলাটা হলো যে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো যখন দেখবো যে মাংসটা আর কি তেলটা উপরে উঠে আসছে, তখন হলো যে এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো যে মানে হালকা একটু পানি দিয়ে দিব, কারণ নিচে হলো যে লাইগা যাইতেছিল। তো পানি দিয়ে আবার হলো যে কষানোর পরে তারপর হলো যে আমি আবার একটা হলো যে টমেটো কুচি করছি, আর টমেটো কুচি দিয়ে তারপর হলো যে একটু কষিয়ে নিব। কত কম টমেটোটা হলো যে কষানো হয়ে গেছে। এরপরে হলো যে এখানে আমি মাংসগুলো একটু একটু করে করছি, ছোটো ছোটো করে নিয়েছি। তারপর হলো যে মাংসটা আর কি দিয়ে দিব। আর টমেটোটা হলো যে একদম মানে গালায় নেই, তার কারণ হলো যে মানে মাংসর সাথে কষালে আস্তে আস্তে হলো যে হয়ে যাবে। তো এইভাবে করে হলো যে আমি একটু হলো যে মানে ফার্স্টে একটু কষিয়ে নিয়েছি মানে করে, আর সব মাংসের সাথে। তারপরে দেখেন এই তো আমার হলো যে ফাইনালি হয়ে গেছে। তো এই ছিল হলো যে আজকের চিকেন চাপ। তো আপনারা বাসায় আর কি ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। আর এখন হলো যে আমি নানরুটি দিয়ে খাবো। তো নানরুটির ভিডিও হলো যে আমার আগে একটা দেওয়া আছে, তো চাইলে হলো যে একটু চেক করে দেখতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।